দেখবেন এখন তো অনেকে দেখবেন মুরগির দোকান, মুরগির দোকানে আগে ইমাম সাহেবদের দিয়ে মুরগি জবাই করাতো, ইমাম সাহেবদের ডেকে। এখন দোকানদাররা সব এক একটা মুরগি সাহেব হয়ে গেছে। কথা বলেন, এই ভুল বলছি না ঠিক বলছি বলো? দেখো 5 ওয়াক্ত নামাজ নাই, পিসাবে পানি লাই না, মুরগি হালাল করছে। আবার জিজ্ঞেস করলে ভাই হালাল? 100% হালাল, ও সিওরিটি দিয়ে দিচ্ছে। তাও দিয়েছে। জেনে রাখো, যেখানে সেখানে খাওয়া যাবে না। এই সম্পর্কে একটা হাদিস বলছি। আল্লাহর নবী একদিন দাওয়াতে গেছেন এক জায়গায়, এক সাহাবী ইন্তেকাল করলেন, নবী তার জানাজা ইমামতি করলেন। নামাজ পড়ে নবীকে বলতে, হুজুর আমার বাড়িতে অমুক দিনে আপনার খাবার দাওয়াত রইল, আর আপনি একটু দোয়া খায়ের করে দিবেন। আল্লাহর নবী দাওয়াতকে গ্রহণ করলেন। যথা টাইমে দিনের দিন নবী তার বাড়িতে পৌঁছে গেলেন। মুসলমান বড় ছেলে মেয়েরা, তরুণেরা, এই নওজোয়ান মানুষেরা শুনে রেখে দেন, এরকম ভাবে আল্লাহ নবী খাবার খানা তুলেছে, এক লুকমা খাবার তুলেছে খাবে বলে আল্লাহ নবী মনে পড়ে যায়। আল্লাহ পাক নবী আমার বলে, ও আমার সাহাবীরা, এই খাবারটা আমি নবী আমার জন্য খাওয়া যাবে না। কেন না এই খাবারটা যে ছাগলটা জবা হয়েছে, ছাগলটা তার মালিকের বিনা অনুমতিতে নিয়ে আসা হয়েছে। আল্লাহ নবী সাহাবীরা খাবার খানা সরিয়ে দিলেন। মহিলা সাহাবী বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করেন, হুজুর আমি টাকার বিনিময়ে এই ছাগলখানা কিনে নিয়ে এসেছি। আল্লাহ নবী বলে, ও মা মেয়ে ছেলে, এই ছাগলখানা আমি নবী আমার জন্য খাওয়া যাবে না। মহিলা খানা ঝরঝর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর যেদিন আপনি আমার বাড়িতে আসবেন নিয়ত করেছিলেন, আমি একজনকে বাজারে পাঠালাম, গোটা বাজার খুঁজে ফেললো, বাজারে কোথাও গিয়ে ছাগল পেলাম না। অবশেষে আমি মনে মনে চিন্তা করি, আল্লাহ পাক আমার বাড়িতে দুনিয়া বাদশা আসবে, আমি কি মেহমানদারি করব? চিন্তার মধ্যে পড়ে যায়। আর একজনকে পাড়াতে পাঠালাম, গোটা এলাকায় ঘুরে ঘুরে একজনের বাড়িতে বকরির সন্তান মিলল, কিন্তু তার বাড়িতে তার স্বামী নাই, তার স্বামীর বিনা অনুমতিতে হুজুর আমি টাকার বিনিময়ে এই ছাগলখানা কিনে নিয়ে এসেছি। আল্লাহ নবী কি বলেছিলেন, এ মা মহিলা, এই ছাগলখানা আমি নবী আমার জন্য খাওয়া যাবে না। এ ভাঙনের মানুষেরা শুনে রেখে দেন, এরকম ভাবে ফুরফুরার পীর ছিলেন হযরতে নাজমুস সাদাত নওয়াব হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। 21, 22, 23 সালে সওয়াবে বসে আছে আল্লাহ পাকের ওলি হযরতে নাজমুস সাদাত নওয়াব হুজুর পীর কেবলার কাছে লোকেরা লাইন দিয়ে মুসাফা করে টাকা দেয়। কেউ নামাজি বান্দারা টাকা দেয়, কেউ বদকার বান্দারা টাকা দেয়। নামাজি বান্দার টাকা হযরতে নওয়াব হুজুর কেবলা যখন টাকাটা পকেটে তুলে নামাজি বান্দার টাকা বলে, আল্লাহ পাকের ওলি ও হযরতে নওয়াব হুজুর কেবলা, হুজুর আপনি আমার টাকাটা পকেটে ভরে এলেন, আমি নামাজি বান্দার টাকা, যারা বেনামাজি হবে, যারা মাতাল হবে, আল্লাহর ওলিকে বলে, আল্লাহ পাকের ওলি হুজুর আপনি আমাদের টাকাটা পকেটে নেবেন না, কেননা আমি বেনামাজির টাকা। এ নওজোয়ান যুবকেরা, এ বাঙরের মানুষেরা, তাই আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে, তোরা যদি হালাল পথে এক কদম আমি আল্লাহ আমার দিকে এগিয়ে আসিস, আমি আল্লাহ তোদের দিকে 10 কদম এগিয়ে যা। আল্লাহ বলছে, তোরা হালাল পথে এক কদম আমার দিকে এগিয়ে আয়, আমি আল্লাহ তোদের দিকে 10 কদম এগিয়ে যাব। জোরে বলবে না? আসেন, তিনটে জিনিস মনে রাখবে, ইবাদাতুল্লাহ, কিতাবুল্লাহ, কাবাতুল্লাহ, তিনটের থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ। জোরে বলো, একটু চিল্লে বলো। কথা বললাম, সবাই মিলে বলো তিনটে। আচ্ছা বলো তো ভাই, নামাজ আগে না নবী আগে? বলো। হ্যাঁ, নবী আগে।
নামাজ আগে না নবী আগে? আল্লাহ রসুল বলছেন আফজালুল ইবাদতি ইবাদাতুস সালাত, नमाज एक ऐसी अमल है जो सबसे आला इबादत है। जोरे बोलो, जोर करे। अल्लाह रसूल बोलছেন अस्सलातु मिराजुल मुमिनीन, नमाज एक ऐसी अमल है जो आप लोग नमाज में खड़े हो गए तब आपके साथ खुदा का दीदार होने लगा। जोरे बोलो, তাহলে নামাজ আগে না নবী আগে? শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেন as-সালাতু ইলা সালাতিল কাফারা, নামাজ হলো নামাজের কাফারা। জোরে বলবে না? যেমন একটু আগে বলছিলাম আজকে যে ঈশার নামাজটা পড়েছে, কেউ বলতে পারবেন বুদ্ধুকে যে আমার ঈশার নামাজ কবুল হয়ে গেছে? শুধু একটা লোকই কথা বলছে। আরে সবাই মিলে বলো, বলতে পারবো কি গো বাপ? কেউ বলতে পারবো না। আচ্ছা মনে করেন কিয়ামতের দিন এক ওয়াক্ত নামাজ কাজা চলে যা, ছেড়ে যা, মানে 80 ওয়াক্ত বা জাহান্নামের আগুন। কিয়ামতের দিন আল্লাহ বলবে এই তোর অমুক দিনে ঈশার নামাজ কবুল হয়নি, আল্লাহ ছেড়ে দেন। আল্লাহ বলবে ফেরেশতারা দেখ আমার বান্দারা নফল ইবাদত করেছে কিনা। যদি নফল নামাজ থাকে আল্লাহ বলবে যা এই নফল নামাজের ওসিলায় আমি আল্লাহ আজকের দিনে এক ওয়াক্ত ফরজ নামাজকে ছেড়ে দিলাম। জোরে বল। নফল রোজা, ফরজ রোজা, সদকা, দান সদকা করা, যাকাতের সদকা, দান সদকা করা। জেনে রেখে দাও ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে নামাজ কিন্তু নবী না এলে নামাজ হতো? मेरे नबी ना होते तो ये आसमान भी ना होता, चांद भी ना होते, सूरज भी ना होता, मदीनातुल मुनव्वर ना होता, काबातुल किबला ना होते, हिंदुस्तान ना होता, हिंदुस्तान के झंडे में तिरंगा ना होता। खुदा ने सबसे पहले कून फायाकुन से नूरे मोहम्मद बनाया। जोरे बोलो। তাহলে সেই নবী মুহাব্বত করেন। এক নাম্বার ভাই, আল্লাহ কোরআনে 82 জায়গায় নামাজের কথা বলেছে। শুনছো আমার কথা? 82 জায়গায় কিসের কথা বলেছে? নামাজের কথা। আল্লাহ কোন জায়গায় বলেছে এই যুবক বলো না, আল্লাহ কোন জায়গায় বলেছে যে তোরা এইভাবে রুকু দিবি, এইভাবে নিয়ত করবি, এইভাবে তোরা দিবি বলেছে? আর কথা বলেন কোরআনে কোন জায়গায় দেখাতে পারবেন? ওয়াজ করা ছেড়ে দেব, কোনো নাই, কোনো জায়গায় নাই। আল্লাহ বলছে আকিমুস সালাত, তোমরা নামাজকে কায়েম করো। সাহাবারা নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তো নামাজ পড়তে বলছে, কেমন করে নামাজ পড়বো? নবী নামাজ পড়া দেখালেন, নবীর স্টাইলকে কপি করলেন সাহাবীরা, সাহাবীদের স্টাইলকে কপি করলেন তাবেঈরা, তাবেঈদের স্টাইলকে কপি করলেন তাবেঈরা। বর্তমানে আমরা যে নামাজটা পড়ি এটা নবী মুস্তাফার স্টাইলে নামাজ। একটু চিল্লে বলো, আরেকটু জোরে হবে না? ও তাহলে আসেন, এটা হলো এক নাম্বার। তাহলে নামাজের থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ, রোজার থেকেও সম্মান বেশি সবাই মিলে রাসূলুল্লাহ, যাকাতের থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ, হজের থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ। এখন তো অনেকে আবার মশলা মারে। এখন দেখুন জুম্মা দুদিন নামাজ পড়তে যে ইমামের ভুল ধরে লোক আছে না? নাই এরকম বেরিয়েছে না? দুটো নামাজ শিক্ষা কিতাব পড়ে চায়ের দোকানে বসে বসে ফতোয়া মারে, আছে না? আরে জোর করে বলো। এরকম লোক তৈরি হচ্ছে, জেনে রেখে দেন। অনেকে আবার বলে উমরা করতে যাচ্ছি, উমরা করতে এসেছি, উমরার আরকান 4টে। কটা? 4টে। ইহরাম পরা, তোয়াফ করা, সাই করা, মাথার চুল ফেলে দেয়া। বলছে কেন মদিনায় যাব? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এই নবী প্রেমিকেরা, আমরা যারা এমিরেট ফ্লাইটে যাব, কলকাতা থেকে দুবাই, দুবাই থেকে জিদ্দা, আমাদের মিকাত হলো ইয়ালামলামপার। অনেকে কি করে এয়ারপোর্টের ভিতরে ইহরাম পরে 2 রাকাত নামাজ পড়ে জমজমের পানিকে সাফা মারওয়া সাই করে মাথার চুল ফেলে দেয়। অনেকে বলে কেন আমরা মদিনায় যাব? কত বড় কপাল ফাটা দেখেন, এই কাবা শরীফ
কত না, এরা খুব ভাবে আস্তে আস্তে করে কাবার দিকে চলে যায়। তালবিয়া পড়তে পড়তে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। এরা খুব ভাবে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। আহারে আমার জানের কাবা, আহারে আমার মনের কাবা। আল্লাহ পাক এই কাবা কোনদিন দেখতে পাবো কি জানি না, যে কাবার সামনে হাজির এই নওজোয়ান যুবকেরা এরা খুব ভাবে কাবাকে লক্ষ্য করে 2 রাকাত ওয়াজিব নামাজ পড়ে। এরা খুব ভাবে 2 রাকাত, এরা খুব ভাবে 2 রাকাত নামাজ পড়ে মাকামে ইব্রাহিমকে লক্ষ্য করে 2 রাকাত নামাজ পড়ে জমজমের পানিকে সাফা মারওয়া সাই করে। অনেকে বলে কেন আমরা মদিনায় যাব, কত বড় কপাল ফাটা দেখেন, এই কাবা শরীফ কত না, আমার রাসূলুল্লাহ যদি না কত, ইব্রাহিম নবীও কত না, আমার রাসূলুল্লাহ যদি না কত, যে নবী খাতিরে আল্লাহ পাক কাবাকে শরীফ করেছে, কেন না নবী আমার মসজিদে কিবলাতাইনে 2 রাকাত নামাজ পড়ে মসজিদুল আকসার দিকে মুখ করে। নবী আমার মনে মনে করে আল্লাহ পাক আপনি যদি কাবাকে কিবলা করে দেন, আমি নবী এতেই বড় খুশি। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব আপনি সিজদা থেকে মাথা তুলুন, আমি আল্লাহ পাক আপনার খাতিরে আমি আল্লাহ কাবাকে কিবলা করে দিলাম। হাত উঠিয়ে একবার সুবহানাল্লাহ হবে, সবাই মিলে বলো আরো জোরে সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে কাবাতুল্লাহ থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহর। জোরে বলো। এরা বসছে, একটু এগিয়ে গিয়ে, হে চাচা একটু আগে আসো, চলে এসো, একটু আগে আগে চলে এসো। আলহামদুলিল্লাহ। তাহলে 2 নাম্বার কিতাবুল্লাহ, শুনছো, কুরআনের থেকে সম্মান বেশি রাসূলুল্লাহর। জোরে বলো। তোমরা 3 ভাই এক কালারের পাঞ্জাবি পরেছো, হ্যাঁ? ও আলহামদুলিল্লাহ, যাক আল্লাহ কবুল করেন। বাপ, তাহলে কিতাবুল্লাহ থেকেও অর্থাৎ কুরআনের থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহর। জোরে বলো। 3 নাম্বার কাবা। আচ্ছা, কাবার কোন ইজ্জত ছিল? জোর করে বলো না ভাই, ভুল হলেও সেটা আমি বলে দেব। বলো, কাবার কোন ইজ্জত ছিল? 360টা কাবায়, জোর করে 360। এখন আবু জেল নবীর কাছে গেছে, মুহাম্মদ, সকলে বলি কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বলা আমাদের জন্য কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য বলা ওয়াজিব। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলাটা কি ওয়াজিব। জেনে রেখে দেন। এখন নবীর কাছে গেলে আবু জেল নবীকে যে বলছে, আমরা যে মূর্তিগুলোর ইবাদত করি, এরা যদি বলে দেয় আপনার ধর্ম ঠিক, তাহলে আমরা সবাই মিলে আপনার ধর্ম মেনে নেব। আর এরা যদি চুপ থাকে, তাহলে আমাদের ধর্ম মানতে হবে। আর এরা যদি বলেও দেয়, তাহলে আমাদের ধর্ম মানতে হবে। নবী চ্যালেঞ্জকে অ্যাকসেপ্টেড করে নিলেন। নবী চ্যালেঞ্জকে, আমার সারা রাতের জলসা, আচ্ছা আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা আছে, তাহলে একটু মন দিয়ে শুনতে হবে। তাহলে এরকম ভাবে কিতাবুল্লাহ থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ। জোরে বলো। আর নবীর কাছে গেলেন, তাহলে মানতে হবে। নবী চ্যালেঞ্জকে অ্যাকসেপ্টেড করে নিলেন। ঠিক আছে। আবু জেল মনে মনে ভাবছে আমরাই তো জিতে যাব। কে ভাবছে? জোরে বলো, জোরে বলো। আবু জেল মনে মনে ভাবছে কি আমরাই
জিতে যাব। জানে মূর্তি কথা বলতে, জোর করে বলো না, কথা বলতে পারে না, আমরাই জিতে যাব। চলে গেলেন। হ্যাঁ শুনছো, মক্কার জমিনে হাজার হাজার মানুষ আবু জেল মূর্তিগুলোর কাছে যে বলে, মূর্তি বলে দাও তো আমাদের পূর্বপুরুষের ধর্ম ঠিক। মূর্তির ভিতর থেকে আওয়াজ আসে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলে, আরেকটু জোরে বলো। এখন আবু জেল বলছে এখানে একটা সমস্যা করতে হবে, নাহলে তো সবাই নবীর দিকে চলে যাবে। হ্যাঁ না না, সবাই নবীর দিকে চলে যাবে। বলছে ঠিক আছে চলো সবাই মিলে নবীর দিকে। নবীকে বলছে পাথর ছুঁড়ে মারো। নবীকে সবাই মিলে পাথর ছুঁড়ে মারতে লাগে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, ও যুবকেরা, এ নবী প্রেমিকেরা, এরকম ভাবে মক্কা কাফেররা আল্লাহ নবীকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে। আল্লাহ নবীর সাহাবীরা যে যেখানেই থাকে আল্লাহ নবীকে গোল করে ঘিরাও করে নেয়, আল্লাহ নবীকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে। নবীর সাহাবীরা মাঝখান দিয়ে গার্ড করে নেয়। আল্লাহ নবীর সাহাবীরা এরকম ভাবে মাঝখান থেকে গার্ড করে নেয়, পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে। নবীর সাহাবীরা গার্ড করে নেয়। এ নওজোয়ান এরকম ভাবে আল্লাহ নবীকে একটা সেফ জায়গায় পৌঁছে দিলেন। এদিকে আল্লাহ নবীর চাচাজি হযরতে আমিরে হামজা জঙ্গলে শিকার করে, জঙ্গলে গাছপালা বনে, হে রাসূলুল্লাহ চাচাজি শিকারখানা বন্ধ করে দেন, চলে যান চলে যান। এরকম ভাবে শিকারখানা বন্ধ করে কাবা ঘরের সামনে চলে যান। আপনার ভাতিজার উপরে মক্কার মানুষেরা কষ্ট দেয়। আল্লাহ নবী চাচাজি শিকারখানা বন্ধ করলেন না, আবারও শিকারখানা শুরু করে দিলেন। দৌড়ে 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 নিজের এরকম ভাবে দ্বিতীয়বার শিকারখানা করে এরকম ভাবে জঙ্গলে হিংস্র পশু পাখিরা বলতে লাগে, এ রাসূলুল্লাহ চাচাজি, এ হযরতে আমিরে হামজা চলে যাও চলে যাও। সাহস যদি থাকে মক্কা মানুষদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে যাও। কেউ এগিয়ে যায় না, এমন শুনতে দেখতে পাওয়া যায়। আল্লাহ নবী চাচাজি হযরতে আমিরে হামজা এরকম ভাবে শিকারখানা বন্ধ করে দিলেন। নিজের স্ত্রীর কাছে যায়, ও আমার স্ত্রী বলো তো দেখি আমার ভাতিজার উপরে মক্কা মানুষেরা কি কষ্ট দিয়েছে? হ্যাঁ হ্যাঁ কষ্ট দিয়েছে। চলে যাও চলে যাও, যতক্ষণ পর্যন্ত আমার ভাতিজার মুখ থেকে হাসি খানা না ফুটাতে পারি আমি আমিরে হামজা পানি পার করব না। হে নওজোয়ান যুবকের আগা, আল্লাহ নবী চাচাজি হযরতে আমিরে হামজা কাবা ঘরের সামনে চলে গেলেন। মক্কা মানুষেরা আবু জেলকে একটা চোর মেরে জমিনায় ফেলে দিয়ে আল্লাহ নবীর কাছে যায়, হে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার মারের বদলা মারখানা দিয়েছি। আল্লাহ নবী কি বলেছিলেন? চাচাজান, এতে আমি খুশি হলাম না, এতে আমি রাজি হলাম না, তবে তুমি কিসে খুশি? চাচাজান, আপনার হাতখানা বাড়িয়ে দেন। আজকে দিনে যদি ইমানে কালেমা পড়ে নেন তাতেই আমি নবী খুশি। আরো জোরে বলো তাকবীর মারো দেখি একবার। নারে তাকবীর। সব আপনি শিখিয়ে দিলে হবে না, এদেরকে শিখতে হবে। একজন দাও। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা এরকম ভাবে আল্লাহ নবীকে 40 বছর বয়সে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এ আমার হাবিব চলে যান চলে যান, আপনি কলেমার প্রচার করুন। আল্লাহ নবী চলে গেলেন, এরকম ভাবে মক্কার জমিনে চলে গেলেন। এ মক্কা মানুষের আগা, তোমরা আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, আমি নবী আমাকে নবী বলে মেনে নাও। কেউ নবীর কথা শুনে না, নবী আমার মনটা খারাপ করে চুপ করে দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব আপনি সিজদা থেকে মাথা তুলুন। আমার আল্লাহ, আপনার মন খারাপ কেন? আল্লাহ নবী বলে, ও রব্বে আল্লাহ পাক, কেউ আমাকে নবী বলে মানলো না, আপনাকে আল্লাহ বলে মানে না। আমার আল্লাহ জানিয়ে দেয়,
হে আমার হাবিব আপনি সিজদা থেকে মাথা তুলুন, আমি আল্লাহ পাক আপনি মন খারাপ করবেন না। কেউ আপনাকে নবী বলে মানুক না মানুক, আমি আল্লাহ আমার কোনো যায় আসে না, কেননা আমি আল্লাহ তো আপনাকে নবী বলে মেনে নিয়েছি। যুবকগুলো আরো জোরে বলো, আরো চিল্লে বলো। শুধু তাই নয়, আল্লাহ নবী কাবা ঘরের সামনে চলে গেলেন। নবী আমার এরকম ভাবে, মাশাআল্লাহ আমাদের জয়নুল আবেদিন ভাই এসেছেন, তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, তাকবীর দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। শুধু তাই নয়, আল্লাহ নবী এরকম ভাবে আস্তে আস্তে করে নবী আমার চলে গেলেন। আল্লাহ নবী এরকম ভাবে সর্বপ্রথম আবু বকরের কাছে গেলেন। ও বাবা যে আবু বকর, তুমি কি আমি নবী, আমার কাছে হাত দিয়ে কলেমা পড়বে? হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, চতুর্দিকে আপনার দুশমনে ভরা, কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে, আমি আবু বকর আমায় লেগে যাবে। হুজুর আজকের দিনে আপনার হাতখানা বাড়িয়ে দেন। আল্লাহ নবীর কাছে হাত দিয়ে ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আবু বকর মুসলমান হয়েছে বলে মক্কার কাফেররা আবু বকরকে এত মারা মেরেছিল, গোটা শরীর দিয়ে টপ 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 করে রক্ত গড়িয়ে গড়িয়ে আল্লাহর জমিনায় গড়িয়ে যায়। আবু বকরের গোটা শরীর দিয়ে টপ 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 করে রক্ত বেরোয়। এ নওজোয়ান যুবকের আগা কোন আবু বকরের কথা বলি, আমার রাসূলুল্লাহ হযরত আবু বকরকে সাথে নিয়ে মদিনার দিকে চলে গেলেন। শুধু তাই নয়, আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর এরকম ভাবে একটা বড় পাহাড় পড়ল 3000 ফুট উঁচু। আবু বকর মনে মনে করে, আল্লাহ পাক এত বড় পাহাড়ে আমার নবী উঠবে, আমার নবীর কত কষ্ট হবে, আমি আবু বকর এটা সহ্য করতে পারবো না। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর আমার রাসূলুল্লাহ আবু বকর কি করলেন, আমার রাসূলুল্লাহকে নিজের কাঁধে তুলে নিলেন। 3000 ফুট পাহাড়টা আমার রাসূলুল্লাহকে কাঁধে করে তুলেছিলেন। আরো জোরে বলো। শুধু তাই নয়, এরকম ভাবে যুবকেরা, এ নবী প্রেমিকেরা, শুধু তাই নয়, কোন আবু বকরের কথা বলি, আমার রাসূলুল্লাহ হযরত আবু বকরকে সাথে নিয়ে মদিনার দিকে চলে গেলেন। পথিমধ্যে হযরত আবু বকর আল্লাহ নবী একবার ডান দিকে যায়, বাম দিকে যায়, সামনে যায়, পিছনে যায়। আল্লাহ নবী বলে, ও বাবা যে আবু বকর, তুমি কেন এরকম কাজ করো? একবার ডান দিক বাম দিক সামনে পিছন দিক কেন করো? হযরত আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, চতুর্দিকে আপনার দুশমনে ভরা, কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে, আমি আবু বকর আমায় লেগে যাবে। হুজুর আমি মারা যাব, এতে কোনো যায় আসে না। আমি আবু বকর আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য। ও যুবকেরা, আল্লাহ নবী মদিনা থেকে চলে আসলেন। নবী আমার কাবার দিকে চলে গেলেন। আল্লাহ নবী কাবার সাথে পৌঁছে গেলেন। এরা খুব ভাবে সেদিন মদিনার মানুষেরা সেদিন নবীকে দেখে পড়েছিল, তারা আল বাদরু আলাইনা মিনসানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। ও যুবকেরা, কাবা ঘরের সামনে চলে গেলেন। নবী আমার এরকম ভাবে মক্কা জমিনে কাবাকে 1400 সাহাবী নিয়ে কাবার দিকে চলে গেলেন। নবী আমার বিলালকে কাবার সাথে তুলে দিলেন। এ হযরতে বিলাল, কাবার সাথে উঠে যাও, কাবার সাথে উঠে যে আজান দাও। হযরতে বিলাল বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কোন বিলালের কথা বলি? কেননা বিলাল কালো বলে বিলালের সঙ্গে কেউ মুসাফা করে না, মুআনাকা করে না। হযরতে বিলালের অন্তরে দুঃখ হতো, আল্লাহ আপনি আমায় কালো করেছেন বলে কেউ আমার সঙ্গে মুসাফা করে না, কেউ মুআনাকা করে না। হযরতে বিলালের অন্তরে দুঃখ হতো, আল্লাহ আপনি আমায় কালো করেছেন বলে কেউ আমাকে সালাম দেয় না। ও যুবকেরা, আল্লাহ নবী
জানিয়েছিলেন ওগো বাবা বিলাল চলে যাও একখানা খুরমা নিয়ে আসো। হযরত বিলাল একখানা খুরমা নিয়ে আসলেন। আল্লাহ নবী বিলালকে বললেন বাবা বিলাল অর্ধেক খুরমা তুমি খাও, বাকি অর্ধেক খুরমা খানা আমি নবী আমার জন্য রেখে দাও। হযরত বিলাল বাকি অর্ধেক খুরমা খানা রেখে দিলেন। আল্লাহ নবী বিলালের ছোটা খানা খেতে যায়। হযরত বিলাল আল্লাহ নবীর কদমে পড়ে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার গোলাম আমি, হুজুর আপনার ঝুটা আমি খাবো, হুজুর আপনি আমার ঝুটা খাবেন। না 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 না, এটা মানা যাবে না। ও যুবকেরা, আল্লাহ নবী বিলালের ঝুটা খানাকে সাহাবাদিওকে প্রমাণ করে দিয়েছিল আমি রাসূলুল্লাহ আমার খালো বিলালকে কতটাই না মহব্বত করে থাকি। কেননা কোন বিলালের কথা বলি, সেই বিলালকে আল্লাহ নবী কাবার ছাতে তুলে দিলেন। হযরত বিলাল কাবার ছাতে উঠে গেলেন। এ হযরত বিলাল কাবার ছাতে উঠে যে আযান দাও। হযরত বিলাল বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কখনো মদিনা থেকে কাবার দিকে মুখ করে আযান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আযান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার ছাতে তুলে দিয়েছেন, আমি কোন দিকে ফিরে আযান দেব? আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন, এ হযরত বিলাল তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না? আমার দিকে ফিরে আযান দাও। আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক কাবা বানিয়েছে। আরেকটু জোরে হবে না? আল্লাহ আমার নবীকে কাবা বানিয়েছে, জোরে বলো না। তাহলে সেই নবী সুন্নাত আপনাকে আমাকে, ভাই আমরা নবীকে ভালোবাসতে চাই না? আরে কথা বলে কারা কারা চায় একবার হাত তুলে দেখাও তো দেখি। लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम के सलाम। कैसा प्यारा नाम रखा अल्लाह ने हुजूर का, जरूर बोलो ना। कैसा प्यारा नाम रखा अल्लाह ने हुजूर का, आमना का लाल यानी आका पूर नूर का। प्यारा नाम ले जा ऑटो प्यार से लेता, प्यारा नाम ले जा ऑटो प्यार से लेता। एक ही दूसरे को थामे सलाम के सलाम। लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम के सलाम। जर्रा जर्रा धारती का बोले झूम झूम के, हुर का के आमना का माथा चूम चूम के। जोरे बोलबे ना যুবকগুলো, বলো আরেকটু জোরে। जर्रा जर्रा धरती का बोले झूम झूम के, हुर का के आमना का माथा चूम चूम के। ओ मुबारक ईमान आज आया तेरे यहाँ, खुदा को खासी नाम में सलाम है सलाम। लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम के सलाम। कितना था प्यार प्यारा मदनी हुजूर का, नूर खता नन्ना मुन्ना तना एक हुजूर का। कितना था प्यार प्यारा मदनी हुजूर का, नूर था नन्ना मुन्ना तना एक हुजूर का। के नबी ताजदार या आए बारे बार उस हंसी सुबह सामने सलाम के सलाम। लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम के सलाम। अल्लाहुम्मा। ভাই আসেন, তাহলে আমরাও নবীকে ভালোবাসবো, বলো ইনশাআল্লাহ। মন থেকে বাসতে চান না শুধু মুখে বলবেন? জোর করে বলো, অন্তর থেকে বলো ইনশাআল্লাহ। জোর করে বলো। এই যে কদিন আগে একটা ঘটনা ঘটেছে, আপনার ওই উত্তর প্রদেশে লিখেছে আই লাভ মোহাম্মদ,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর জন্য যোগী সরকার তাদেরকে অ্যারেস্ট করিয়ে থানায় ঢুকিয়েছে। কোথায় ভাই? এই কেমন ইন্ডিয়া যে দেশে আমি আমার নবীকে ভালোবাসতে পারবো না? সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত লাখো লাখো যুবক হোয়াটসঅ্যাপে ডিপি, ফেসবুকে স্টোরি দিচ্ছে আই লাভ মোহাম্মদ, কজনকে অ্যারেস্ট করতে পারে দেখবো, ঠিক না ভুল? কথা বলে না কেন? জোর করে বলো। ভাইরা আপনারা তরুণেরা আজ দিকে দিকে নবী মুস্তাফার গোলাম হয়ে যান, আল্লাহ কবুল করে নেবেন। ভাই আমাদের কাছে ঈমান আগে না মুসলমান আগে? জোর করে বলো। ঈমান আগে? আগে ঈমান, তারপরে মুসলমান। ভাই মন দিয়ে শুনো, আমাদের ঈমান চার প্রকার: ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, গায়বুল ইয়াকিন, বাসুল ইয়াকিন। আর ঈমান চার প্রকার। এরপরে আছেন মুসলমান। মুসলমান আবার দুই প্রকার, একটা মুসলমান আর একটা ঈমানদার মুসলমান। আমরা কোন দলটাই থাকতে চাই? আরে জোর করে বলো। ঈমানদার মুসলমান। ভাই অনেকে দেখবেন নামে মুসলমান হয়। এই কদিন আগে গোসাবা থানা এক জায়গায় দাওয়াতে গেলাম, ওখানে দেখছি লেখা আছে, দেখবেন এই ফটোটা তুলে নিয়ে এসেছি। আপনার প্রতিমা দাতা মানুর মোল্লা, মানে এই যে সামনে কি কথা বলে এর প্রতিমা দেয় তো, ওই প্রতিমাটা দান করছে মানুর মোল্লা। বুঝতে পারছো? এই হচ্ছে মুসলমান। জেনে রেখে যান। শুধু তাই নয়, আমাদেরকে এরকম ভাবে ওয়াকাফ দিয়ে বলার দরকার আছে না নাই? কথা বলে না, ওয়াকাফ দিয়ে বলাটা প্রতিটা মুসলমানের ঈমানি দায়িত্ব। জোরে বলো, ঠিক না? কথা বলে না। এখন দেখবেন ওয়াকাফ দিয়ে আন্দোলন হতে দেয় না। অনেকে বলে আন্দোলন করার দরকার নাই, তুই যদি আন্দোলন করতে দিল্লি যে আন্দোলন করো। শুনেছো না? কথা বলে না কেন? জোর করে বলো ভাই। এই মসজিদ ধরেন এটা আরাকানের মসজিদ তো, আচ্ছা এই মসজিদের জায়গাটা কেউ না কেউ দান করেছিল। আপনার গ্রামের কোনো না কোনো মানুষ দান করেছিল মসজিদের জন্য। এই জায়গাটা কার হলো? ওয়াকাফের হয়ে গেছে। আচ্ছা এটা যদি আইনে পাস করে দেয়, জায়গা কার হবে? কথা বলো। যদি হ্যাঁ আইন পাস হয়ে যায়, জায়গা কার হবে? সরকারের। সরকার যদি বলে ঠিক আছে তোমাদের আরাকানের মসজিদটা ভাঙবনি, এই মসজিদটার জন্য বছরে 1 লাখ টাকা ভাড়া লোকভাবে 5,000 টাকা ইমামকে দিতে গেলে ঝামেলা হয়, 1 লাখ টাকা বছরে ভাড়া দেবো, মসজিদে যাব। বলতে পারে না? পারে না? কথা বলে। সরকারি আইন হয়ে যাওয়া মানে জায়গা কার? সরকারের। জেনে রেখে দাও, কেউ বললে যে ওয়াকাফ দিয়ে আন্দোলন করবেন, এটা কি মানা যাবে? আরে ওয়াকাফ দিয়ে বলাটা হলো আমাদের ঈমানি দায়িত্ব। জোরে বলে। শুধু তাই নয় আমার ভাইরা, এরা সবাই চায় ইসলাম মিটে যাক, এরা সবাই চায় ইসলাম শেষ হয়ে যাক। তবে আজ আপনাদের সামনে বলে যায়, যতদিন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে ডুববে, ইনশাআল্লাহ ইসলাম জিন্দাবাদ ছিল, জিন্দাবাদ আছে, জিন্দাবাদ থাকবে। জোরে বলে। কেউ পারবে না। আসে তাহলে ঈমানদার মুসলমান হয়ে যায়। কেমন দেখেন, নবীর একজন সাহাবী ছিলেন, দুইটা চোখ ছিল অন্ধ। কটা চোখ? দুইটা চোখই অন্ধ, কানা মানুষ। নবীর কাছে গেছে, হুজুর অনুমতি দেন একটু যুদ্ধের ময়দানে যাই। আল্লাহ নবী বলছে, বাবা তুমি কানা মানুষ কি যুদ্ধ করবে? হুজুর অনুমতি দেন না, আমি একটু যুদ্ধের ময়দানে যাই। আল্লাহ নবী বলছে যাও। জিহাদের ময়দানে চলে গেলেন। কোথায় গেলেন? জিহাদের ময়দানে। নবী অনুমতি দিলেন না। সাহাবী দ্বিতীয় দিন আবার নবীর দরবারে যায়। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা,
এ নবী প্রেমিকেরা এরকম ভাবে আল্লাহ নবী সাহাবী হযরত এরকম ভাবে আল্লাহ নবী সাহাবী যুবক ছেলেকারা এরকম ভাবে হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম দ্বিতীয় দিন নবীর দরবারে যায় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি আমায় অনুমতি দেন আমি জানো যুদ্ধের ময়দানে যেতে পারি আল্লাহ নবী বলে বাবা তুমি তো কানা মানুষ তোমাকে যুদ্ধ করা লাগবে না সাহাবী বাড়ি চলে গেলেন জওয়ান যুবকের কিছুদিন পরে আল্লাহ নবী ইন্তেকাল হয়ে গেলেন আবু বকর খলিফা বলেন আবু বকরের কাছে যায় ভাই আবু বকর তুমি আমায় অনুমতি দাও আমি জানো যুদ্ধের ময়দানে যেতে পারি আবু বকর বলে তুমি কানা মানুষ যেখানে নবী অনুমতি দেয় না আমি আবু বকর আমিও তোমায় অনুমতি দেব না তুমি এখান থেকে চলে যাও ও যুবকেরা এরা খুব ভাবে আবু বকরও তাড়িয়ে দিলেন মনে মনে চিন্তা করে আল্লাহ পাক কার কাছে যাব ওমরের কাছে যাই ভাই ওমর রে আপনি আমায় অনুমতি দেন আমি জানো যুদ্ধের ময়দানে যেতে পারি ওমর বলে তুমি তো কানা মানুষ কেমন করে লড়াই করবে হযরতে ওমর বলে তুমি কেমন করে লড়াই করবে আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলে ভাই ওমর রে আমি ইসলামের পতাকা নিয়ে উড়িয়ে দাঁড়িয়ে থাকবো মক্কার কাফেররা আমাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারবে আমার গোটা শরীর দিয়ে রক্ত বেরিয়ে যাবে ওই রক্তমাখা চেহারা নিয়ে কবরে চলে যাব কাল কিয়ামতের ময়দানে যেদিন আমার আল্লাহ জিজ্ঞাসা করবে এ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম দুনিয়ায় পাঠিয়েছিলাম কি করেছিলিস আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আমার আল্লাহকে রক্তমাখা চেহারা খানা দেখাবো আল্লাহ পাক তোমার দ্বিতীয় চিন্তা করার জন্য নিজের জীবনকে কুরবান করে দিয়েছি যাও আল্লাহ তোমার দ্বীনকে জিন্দা করার জন্য তাহলে ঈমানদার হওয়া লাগবে আর ঈমান হলো আমাদের রাসূল জোরে বলে তাহলে আসে সেই নবীকে ভালোবাসবো আচ্ছা দিনে যদি একটা সুন্নাত মানি বছরে কটা মানা হবে জোর করে বলো দিনে একটা সুন্নাত মানলে বছরে জোর করে বলবে তো 365 আচ্ছা দিন ছেড়ে দেন মাসে একটা মানবেন বছরে 12টা মাসে একটা করে পারবেন বলেন ইনশাআল্লাহ এক নাম্বার নবী বলছে আমার সুন্নাত দাড়ি সবথেকে বড় সুন্নাত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন কোন গাজ্জালী যিনি নিজামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা যার সম্পর্কে তৎকালীন সময়ের আলেমরা বলছেন ইমাম গাজ্জালীর মতো এত বড় আলেম কেউ নাই সেই ইমাম গাজ্জালী বলছেন নবী বলেছে যে আমার সুন্নাত দাড়ি কাটলো সে আমার উম্মতি নয় আচ্ছা নবী যদি উম্মত বলে অস্বীকার করে জোর করে বলো পাবো না আর দাড়ি রেখে যদি কবরে যায় আল্লাহর ফেরেশতারা দেখলেই চিনবে এটা মুস্তাফার গোলাম জোরে বলো জোরে বলো না কার গোলাম মুস্তাফার গোলাম তাহলে একজন এখান থেকে হাত তুলে বলেন একজন দাড়ি রাখবেন কোনদিন আর দাড়ি কাটবেন না কে সগর আলী মাশাআল্লাহ আমি যদি কোনদিন এই আরাকপুরে আসি আমার সগর আলী ভাইকে দেখব তাকবীর দেন নারে তাকবীর নারে তাকবীর আমার সগর আলী ভাই নবীর সুন্নাত দাড়িটা রাখবেন নিয়ত করেছে বলেন ইনশাআল্লাহ আল্লাহ সগর আলী ভাইয়ের রুজিতে বরকত দেন বলেন আল্লাহুম্মা আমিন ভাই দু নাম্বার জামা পরবো ডান হাত দিবেন কোন হাত জোর করে বলো ডান হাত পায়জামা পরবেন ডান পা স্যুট পরবেন ডান পা মায়েরাও যারা পায়জামা পরবেন ডান পা জামা পরবেন ডান হাত গেঞ্জি পরবেন ডান হাত কাউকে কিছু দিবেন ডান হাত কারু কাইতে কিছু নিবেন ডান হাত এই ডান 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 কিয়ামতের দিন আল্লাহ বলবে তোরা যারা ডান ডান দিয়েছিস সেই বান্দা জিজ্ঞেস করবে কেন আল্লাহ আল্লাহ বলবে যা আমার মুস্তাফা রাইট সাইড কে ভালোবেসেছে তোরা আমার নবীর সুন্নাত মেনেছিস আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম কোন
দিকটা মানার জন্য জোর করে ডান সাইড। তাহলে আমরা যখন জামা পরবো কোন দিক থেকে? ডান দিক থেকে। বলো ইনশাআল্লাহ পরব, পালন করব তো? জেনে রেখে দেন ভাই। 2 নাম্বার হয়ে গেল। 3 নাম্বার, যখন ভাত খাবেন মাকে যে বলবেন, মা আমাকে দস্তরখান বিছিয়ে দাও, না হলে আমি ভাত খাবো না। জানবে দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া নবী পাকের সুন্নাত। জোরে বলো। দস্তরখানা হযরতে আনাস আল্লাহ নবী একদিন আনাসের দস্তরখানে কিছু খেয়ে হাত মুছেছে। কার দস্তরখানে? এই জোর করে বলো। হযরত আনাসের দস্তরখানে নবী কিছু খেয়ে হাত মুছেছে। আল্লাহ নবী বলছে, আনাস তুমি আমি নবী আমার কাছে কিছু চাইবে না? হুজুর মন চাই। কোন আনাস? যিনি নবীর দরবারে গোলামি করতেন, উজুর পানি, জুতো মোবারক এসব বাবুর কাজ করতেন। আল্লাহ নবী বলছে, আনাস তুমি আমি নবী আমার কাছে কিছু চাইবে না? হুজুর মন চাই। চাইবে কেন? হুজুর আমার মা নিষেধ করেছে। যা মায়ের কাছে যা। দৌড়ে দৌড়ে মায়ের কাছে চলে গেলেন। মা নবী চাইতে বলছে, নবীর কাছে কি চাইবো? মা বলে, বাবা চাইতি যদি হয় মুস্তাফা নবীর কাছে আল্লাহ জান্নাতে ডান দিকের জায়গাটা চেয়ে নাও। জোরে বলো। ডান দিক। মা ডান দিক না পেলে বাম দিকটা নিবে। যাও নবীর কাছে চলে যাও। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এই নবী প্রেমিকেরা, এরকম ভাবে আল্লাহ নবী সাহাবী হযরতে এরকম ভাবে হযরতে আনাস মায়ের কাছ থেকে নবীর কাছে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ জান্নাতে আপনার ডান দিকে জায়গা চায়। আল্লাহ নবী বলে, ওগো বাবা আনাস, এটা মানা যাবে না। হুজুর ডান দিকটা নয়, হুজুর বাম দিকটা দেন। আল্লাহ নবী বলে, ও বাবা আনাস, এটাও দেয়া যাবে না, অন্য কিছু চাও। হুজুর ডান দিক চাইলাম, এটা তো পেলাম না। বাম দিক চাইলাম, এটা তো পেলাম না। আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা চায়। আল্লাহ নবী কি বলেছিলেন? ও বাবা আনাস, মনে কষ্ট লিও নি বাবা, মনে দুঃখ লিও নি। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা আমি নবী তোমার জন্য রেখে দিয়েছি। কোন দিকে জায়গা? কথা বলি না। সামনের দিকে জায়গা যাও, এটা আমি নবী তোমার জন্য রেখে দিয়েছি। এগুলো তো জীবদ্দশাই ঘটেছে। নবী একদিন ইস্তেঞ্জা করবে, ইবনে আব্বাসকে ডাকছে, আব্বাস যাও না, ওই যে দূরে গাছগুলো আছে, ওই গাছগুলোকে আমি নবী আমার কাছে ডাকো। ইবনে আব্বাস গাছের কাছে চলে গেছে। এই গাছ তোমাকে নবী ডাকছে। প্রথমবার যখনই বলে, গাছের পাতাগুলো নাড়া দেয়। জোরে বলো। জোর করে। দ্বিতীয়বার, এই গাছ তোমাকে ইসলামের নবী ডাকে। দ্বিতীয়বার যখনই বলে, গাছের ডালগুলো নাড়া দেয়। তৃতীয়বার যখনই বলে, গাছ যাকে না সৃষ্টি করলে আল্লাহ কায়নাত সৃষ্টি করতো না, গাছখানা মাটি ভাগ করে মাটি ভাগ করে আমার রাসূলুল্লাহর কদমে হাজির হয়ে গেছে। আরো জোরে বলা গেল না? কার কদমে? রাসূলুল্লাহর কদমে হাজির হয়ে গেছে। যাও। তাহলে নবী ইস্তেঞ্জা করলেন, গাছ আবার নিজের জায়গায় চলে গেল। ইবনে আব্বাস বলছে, আমি মনে মনে করি ওই জায়গায় যে দেখি কি ঘটেছে, যে দেখি আল্লাহর রাসূল নবী যেই জায়গায় ইস্তেঞ্জা করেছে ওই জায়গা থেকে আল্লাহ মুসকে আম্বরের থেকেও বেশি খুশবু চালু করেছে। ও এগুলো তো জীবদ্দশায় ইন্তেকালের পরের একটা কথা বলছি। মদিনা মুনাওয়ারার এক ইমাম ছিল, নাম আসিম রাহমাতুল্লাহ আলাইহি। একদিন মুখ দিয়ে কথা বলছে, খুশবু বার হচ্ছে। জোরে বলবেন। আচ্ছা, আমরা যদি মিসওয়াক না করি, ব্রাশ না করি, আমাদের মুখ দিয়ে কি বার হবে? দুর্গন্ধ বার হবে। কি বার হবে? দুর্গন্ধ। আর আসিমের মুখ দিয়ে কি বেরোচ্ছে বললাম? হ্যাঁ, মুসকে আম্বার, খুশবু বার হচ্ছে। সবাই মিলে ধরেছে, আসিম খুশবু বেরোচ্ছে কেন? আসিম বলছে, না আমি পরে বলবো না, আজ কি বলতে হবে, তোমার মুখ দিয়ে এত খুশবু বেরোচ্ছে কেন? আসিম বলছে, না আমি পরে জানাই।
মুসলমান ঘরের ছেলে মেয়েরা বাবা তরুণেরা এই নবী প্রেমিকের আগা হযরতে আসিফ বলে ও বাবা মুরিদেরা আমি আসিফ একদিন ঘুমিয়ে আছি হঠাৎ করে দেখি আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আসিফের বাড়ি চলে আসলেন আমি আসিফ আল্লাহ নবীর সম্মানে দাঁড়িয়ে গেলাম আল্লাহ নবী বলে ও বাবা আসিফ তুমি আমি নবী আমাকে একটু কুরআন পড়ে শোনাও আমি আসিফ আল্লাহ নবীর সম্মানে দাঁড়িয়ে কুরআন খানা পড়ি কুরআন পড়া কমপ্লিট হয়ে গেল আল্লাহ নবী বলে ও বাবা আসিফ তুমি আমি নবী আমাকে কুরআন শুনিয়ে আমি নবী আমার অন্তরকে ভরিয়ে দিয়েছো আমি নবী আমার দিলকে খুশি করে দিয়েছো ও বাবা আসিফ তুমি একটু জিহ্বাখানা বার করো হযরতে আসিফ বলে আমি জিহ্বাখানা বার করলাম আল্লাহ নবী একটুখানি থুতু লাগিয়ে দিলেন হযরতে আসিফ বলে আল্লাহর কসম থুতুটা লাগানোর সাথে সাথে আমি আসিফের মুখ থেকে আমার আল্লাহ খুশবু চালু করে দিয়েছে আরো চিল্লে বলা গেল না একবার তাকবীর মারো তো দেখি তিনবার দাঁড়াও দাঁড়াও এই যে বাস থেকে এই যে যারা বসে আছে একবার তাকবীর মারো দেখি সবাই শুধু বাসে এই যে মাঝমারা বাস আছে না এই বাস থেকে ওই দিকটাই যারা বসে আছেন তাকবীর দেন না রে হেরে যাবে এদের কাছে জোর করে দাও মানিজ্যের ব্যাপার না দাও না রে তাকবীর এই তোরা দিয়ে জিতাচ্ছি কেন না রে তাকবীর আচ্ছা এদের ওই আওয়াজ হলো দেখি তো এই বাস থেকে এই দিকটাই যারা বসে আছে মিডলের ভাই ভাই দেখি আপনারা দেন দেখি না রে তাকবীর ওদের থেকে জোরে হলো এটা জোরে হইছে তোমাদেরকে হারিয়ে আর একবার রেডি দেখি না রে তাকবীর এটা জোরে হইছে না আচ্ছা ওরা একবার জোরে দিয়েছে তোমরা আরেকবার দাও দেখি না রে তাকবীর আচ্ছা দুদিকের ভাইরা চুপ মিডলের ভাই ভাই একবার দেন দেখি না রে তাকবীর কোনটা মিডলটাই আলহামদুলিল্লাহ একসঙ্গে সবাই দেন দেখি না রে তাকবীর আওয়াজ জোরে হচ্ছে না সব গলায় আওয়াজ আছে এরা শুধু চেপে রেখেছে জোরে বলো না রে তাকবীর আরো জোরে দাও না রে তাকবীর তুমি বলছো তাহলে জোরে বলো না রে তাকবীর না রে তাকবীর আল্লাহ কবুল করে নেন তাহলে আসেন সেই নবীকে আমরা ভালোবাসবো বলো ইনশাআল্লাহ কোন নবী আল্লাহ কত মাকাম দিয়েছে আম্মা জান আমিনা বলে আচ্ছা আরবের একটা সিস্টেম আমার এলাকায় বিধবা নারীরা কেউ গায়ে চুরি পরতে পারে এই জোর করে বলো না বিধবা নারীরা হাতে চুরি পরতে পারে কথা বলেন বিধবা নারীরা কেউ গায়ে হাতে চুরি পরতে পারে না আপনার নাকছাবি পরতে পারে না আরবের সিস্টেম বিধবা নারীরা কেউ মারা গেলে গায়ে আতর মাখতে পারে কি মাখতে জোর করে বলো আতর মাখতে ভাই আমার এলাকাতে সিস্টেম আছে আরবের সিস্টেম এখন আল্লাহর রাসূলের আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল হয়েছে আমিনার পেটে দু জাহানের বাদশা আমিনা শরীর দিয়ে এমন খুশবু বেরোয় গোটা মক্কার জমিনে ছড়িয়ে যায় জোরে বলো আর আরো জোরে সবাই মিলে বলে আমিনা তুমি কোথা থেকে খুশবু পাও আমিনা বলে আব্বা এটা আমার খুশবু না আমার পেটেরটা খুশবু আমি আমিনা যখন বাড়ি থেকে বের হয়ে যায় আকাশের মেঘগুলো আমাকে ছায়া করে নিয়ে যায় আমি আমিনা যখন গরম মরুভূমির উপরে পা রাখি আব্বা পা রাখতে দেরি বালি ঠান্ডা হতে দেরি হয় না আমি আমিনা পাথরের উপরে পা রাখি পা রাখতে দেরি পাথর ঠান্ডা হতে দেরি হয় না আমি আমিনা যখন কুয়ার কাছে চলে যাই অটোমেটিক কুয়ার পানি নিচ থেকে উপরে উঠে যায় জোরে বলো আরো চিল্লে বলা গেল না ও সেই আমিনা কত আল্লাহ নবীর মাকাম দিয়েছে যে নবী
আল্লাহ বলছে যাও 1.5 মিনিটের বাচ্চা 2 মিনিটের বেলায় কেউ যেন না বলতে পারে এই বাচ্চার সম্পর্কে আমরা চিনি না। কেউ বলতে পারবে? বলো বলো। 1.5 মিনিটের বাচ্চা 2 মিনিটের বেলায় কেউ যেন না বলতে পারে এই বাচ্চার সম্পর্কে আমরা জানি না, আমরা চিনি না। জেনে রেখে দাও 2 মিনিটের বাচ্চা আপনার চলে যাও আসমানকে জানিয়ে দাও, জমিনকে জানিয়ে দাও, গাছপালা তরুলতা পশু পাখি সবাইকে জানিয়ে দাও আজ 12 তারিখে দু জাহানের বাদশা পৃথিবীতে তশরিফ দিয়ে এসেছে। জোরে বলো ভাই। ভাঙড়ের মানুষ আপনারা শুনেছেন কোনদিন ফেরেশতারা ডিউটি থেকে ছুটি পায়? জোর করে বলো না কেন? ইউসুফ ভয়ে ভয়ে আছে। ভাঙড়ের মানুষ মানে একটু হলি সব থেকে আরে কথা বলো বলো ভাঙড়ে সব ভয়ে ভয়ে নাকি? আরে জোর করে বলো ভাই। জেনে রাখবেন আজকে লক্ষ্য করা লাগবে। বলুন আপনি চিন্তা করুন ফেরেশতারা কোনদিন কাজে ছুটি পায় না। আল্লাহ বলছে যাও আজ 12 তারিখে নবী যেদিন দুনিয়ায় এসেছে আমি আল্লাহ ফেরেশতাদেরও ছুটি দিয়ে দিলাম। জোরে বলো যাও তোমরা খুশি করো। আল্লাহ বলছে যাও এই বাচ্চার মধ্যে 20টা নবীর গুণ ভরে দাও। আরবি তরজমাটা করে যাচ্ছি। আতুহু খুলুকা আদম মারিফাতা সিস সুজাআতা নূহ কুল্লাতা ইব্রাহিম লিসানা ইসমাঈল রেদা ইসহাক ফাসাহাতা সালেহ হিকমাতা লূত বুসরা ইয়াকুব জামালা ইউসুফ সাবরা ইউব তোয়াতা ইউনুস জিহাদা ইউসা সাউতা দাউদ হাব্বা দানিয়াল ওয়াকারা ইলিয়াস জুহুদা ঈসা কুওয়াতা মুসা হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিজির। এই 20টা নবীর গুণ আমার মুস্তাফার মধ্যে দিয়ে দাও। জোরে বলো তাহলে সেই নবীকে আমরা ভালোবাসবো, রাজি আছি? আরে জোর করে বলো। কেউ যদি নবীর দুশমনি করি আমরা তাদের পক্ষে না বিপক্ষে? এই জোর করে বলো বিপক্ষে। ভাই আমার কমিটির ভাইরা একটু রিকোয়েস্ট করেছিল যে ভাইজান আপনি নামাজ আগে একটু কালেকশন করে দিয়ে যাবেন।